নমস্কার বন্ধুরা, ফাইট চ্যানেল আপনাকে স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবাবেন নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ডিসকাস করতে চলেছি যে রেলের গ্রুপ ডির পরীক্ষার্থী যারা আছেন, যারা রেলের এএলপির পরীক্ষার্থী আছেন, তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন নিয়ে চলে এসেছি। এই ইনফরমেশনটা আপনারা অবশ্যই শোনা দরকার, নইলে কিন্তু আপনারা ভীষণ বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চলেছি। এই জিনিসগুলোর থেকে অবশ্যই আপনারা বিরত থাকুন, নইলে কিন্তু ঘোর বিপদ কিন্তু আসতে চলেছে। তো ভিডিওটা কি ব্যাপার না ব্যাপার পুরোপুরি ইনফরমেশন দেবো, পাই টু পাই ইনফরমেশন দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি রকম ভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে চলেছে বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্নভাবে যেভাবে আপনাদেরকে বিভ্রান্ত করে চলেছে, এবং বিভিন্ন, আমি আগেই বলেছি, আপনারা অবশ্যই কোনো ফেক, কোনো ভুলভাল জিনিসে কিন্তু কান দেবেন না। আপনারা জেনুইন সোর্স ফলো করুন, যেখান থেকে আপনি জেনুইন ইনফরমেশন পাবেন। তো আজকে আপনাদেরকে তেমন একটা নিদর্শন দেখাচ্ছি যে কিভাবে আপনাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে চলেছে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো দেখুন, তার নিদর্শন হচ্ছে এই নোটিশটি যারা এএলপি লোকো পাইলটের জন্য পরীক্ষা দেবেন, তাদের এই নোটিশটা আমি কালকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমি এই নোটিশটি পেলাম। এবার এই নোটিশটিতে কি বলা আছে আপনাদেরকে বলে দিই। এই নোটিশটিতে মেন বিষয় বলা রয়েছে যে এএলপির পরীক্ষা নাকি পিছিয়ে গিয়ে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পরীক্ষা হবে, সেটাই এই নোটিশে বলা আছে। ঠিক আছে, এবার এই নোটিশটি পুরো, এই ভালো জিনিস তো, মানে এই আমি যে এত সুন্দর একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, এই জিনিসটা কেউ শেয়ার করবে না, কিন্তু এই সব ভুলভাল জিনিস এত তাড়াতাড়ি জিনিসটা শেয়ার হয়ে যাবে, আপনারা চিন্তা করতে পারবেন না। কারণ এতে আপনি বিপদে পড়বেন, এতে আপনার ক্ষতি হবে, আপনার পড়াশোনা নষ্ট হবে, তাই এগুলো তাড়াতাড়ি ভাইরাল হবে। আর আপনাদের জন্য যে জেনুইন ইনফরমেশন দেবো, জেনুইন তথ্য দেবো, সেটা কোনোদিনও ভাইরাল হবে না, কারণ এটা তো মানুষের উপকার হয়ে যাবে। যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু দেখুন, আপনাদেরকে আমি প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে বিভিন্ন জায়গার থেকে হেল্প করে আসছি। কোন জায়গাটা আপনার প্রবলেম হতে পারে, কোন জায়গাগুলো আপনার মিস্টেক করেন, প্রতিটা জায়গায় কিন্তু আপনি গাইড করছি। এবং তার জন্য আমাকে নানা কথা শুনতে হচ্ছে, অনেকের কাছে বাজে বাজে কথা শুনতে হচ্ছে, কমেন্ট শুনতে হচ্ছে, কিন্তু আমি থামিনি। আপনাদেরকে প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায় ইয়ে করে আসছি, এবং আমি বলেও দিচ্ছি যে এইগুলো সবাইকার জন্য নয়। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই কিন্তু এই ভিডিওগুলো দেখবেন। তার কারণ কি, এটা অনেক দিগ্গজ ব্যক্তি আছে, আমি জানি, তাদের কাছে এই জিনিসগুলো, এই ছোট ছোট ভুলগুলো, এই মিস্টেকগুলো কোনো মানে ম্যাটার করবে না। ঠিক আছে, তারা আগের থেকে অনেক সিরিয়াস, অনেক কিছু জানে। আমি তো আগেই বলে দিয়েছি যে এটা তাদের জন্য নয়, এটা যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য। ঠিক আছে, যারা অনেক বিশাল দিগ্গজ ব্যক্তি, যারা মানে 4টে 5টে চাকরি পেয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওগুলো নয়। এই ভিডিওটা যারা সিরিয়াস, যাদের একটা চোখে স্বপ্ন আছে, গ্রামের দিকে বাস করেন, চাষিবাসি ঘরের ছেলে, তাদের জন্য এই ভিডিওগুলো। যাই হোক, আমি সেই সব ব্যাপারে যাচ্ছি না। আমি এখানে আলোচনা করতে চাইছি যে কিরকম ভাবে রিউমার্স ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। দেখুন, এই ধরনের একটি পোস্ট এরকম ভাবে বিভিন্ন জায়গায় ছড়াছড়ি করছে। ঠিক আছে, কালকেও আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই নোটিশটি আমি পেলাম। এই নোটিশটিতে বলছে এলপি সিবিটি2 এর লিস্ট, মানে এএলপি সিবিটি পরীক্ষা অলরেডি পিছিয়ে গেছে, কিন্তু যার মানে পরীক্ষা হওয়ার কথা আছে 20 তারিখ থেকে, 20 জানুয়ারি থেকে পরীক্ষা হওয়ার কথা আছে। যারা জানেন তারা অবশ্যই এই কথাটা জানেন যে 20 তারিখ থেকে হওয়ার কথা আছে। এবং আমি বলছি 100% শিওর 20 তারিখেই কিন্তু পরীক্ষা হবে। তার কারণ আজকে অলরেডি রেলের যে গ্রুপ ডি, রেলের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে অলরেডি মানে সেখানে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, সেখানে লিঙ্ক অলরেডি অ্যাক্টিভেট করা হয়েছে, এবং কালকের থেকে আপনারা সেই মানে এডমিট কার্ড আপনারা অলরেডি ডাউনলোড করতে পারবেন। তো এখানে কি বলছে যে মানে পেছিয়ে 10 তারিখ করা হয়েছে। তো এই জিনিসগুলো কত ফালতু দেখুন। এইটা দেখুন, পুরোপুরি ফটোশপে এডিট করা, মানে এই জায়গাটা দেখুন একটা গ্যাপ রয়েছে। ঠিক আছে, এই জায়গাটা একটা গ্যাপ রয়েছে, এটা কোনোদিনই এই গ্যাপটা হতো না। তারপরে দেখুন, ফার্স্ট শিডিউল অফ আরপিএফ এসআই, অলরেডি এসআই এর পরীক্ষা হয়ে গেছে, কিন্তু বলছে ডিউ টু, মানে কেন বাতিল করা হয়েছে, আরপিএফ এসআই এর পরীক্ষা থাকার জন্য। আরপিএফ এখানে কনস্টেবল হতো, কিন্তু সে তো আর অত জানে না, অত তো তার মাথায় বুদ্ধি নেই, সে এখানে আরপিএফ এসআই করে দিয়েছে। ঠিক আছে,
এবার দেখুন আবার কিরকম ভাবে এডিটিং করেছে। একাডেমিক এক্সামিনেশনের জন্য কোনো আরআরবির পরীক্ষা কোনোদিন পেছায় না, ঠিক আছে। তো এখানেও আবার অবলিক দিয়ে দিয়েছে আর একাডেমিক এক্সামিনেশন, ঠিক আছে। তো আর এখন কি একাডেমিক এক্সামিনেশন আছে সেটা অবশ্য আমার জানা নেই, তবে এখানে আবার একাডেমিক এক্সামিনেশন দিয়েছে। তো আবার এই যে ডেটের কাজটা যদি লক্ষ্য করেন তাহলে একটু ভালো করে দেখুন যে এইখানে যে এই দুটো কলম আছে না, ঠিক তার উপরেই কিন্তু ডেটটা মিশে গেছে। কিন্তু যদি এটা টাইপিং করা হতো তাহলে এরকম ভাবে মিশতো না, এটা এডিটিং করতে গিয়ে এর বিপত্তি হয়েছে। তো এটা পুরোপুরি 100% ফটোশপে এডিট করা, ঠিক আছে। এইরকম এডিট করে আপনাদের মানে ইউটিউব চ্যানেল ফ্লাশ করে দিল যে পেছিয়ে গেছে। আর সবাই তো এখন মানে রেল নিয়ে একটা তো বিশাল মানে যেহেতু 2 কোটি মানুষ রেলের গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করছে, বহু মানুষ এই পরীক্ষাটার দিকে তাকিয়ে আছে, তাদের ভবিষ্যৎ নির্ভর করছে, তারা একটা চোখের স্বপ্ন দেখছে এবং সেটাকে মানে কাজে লাগাচ্ছে বিভিন্ন মানে অসাধু কিছু লোক, ঠিক আছে। তো যখনই বলে দিচ্ছে 10 তারিখে পেছিয়ে গেছে পরীক্ষা, সবাই কিন্তু মানে ঠিক হোক বেঠিক হোক ফট করে একবার ঢুকে যাচ্ছে, ঠিক আছে। এবং তার ফলে তাকে এমন ভাবে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে সে বুঝতেও পারছে না সে আদৌ হবে না হবে, ঠিক আছে। এবারে সে ওই ইনফরমেশনটা নিয়ে প্রিপারেশন, তার একটা লেভেল একটা প্রিপারেশন, এখন একটা পড়াশোনা একটা পিক আপ রয়েছে, যখনই এই কথা শুনছে তখন পিক আপটা তার ডাউন হয়ে যাচ্ছে, তাহলে কত বড় তার ক্ষতি করছে। কিন্তু তারা কি নিজেদের একটু ফায়দা লুটার জন্য এই জিনিসগুলো করছে, ঠিক আছে। তো আর কি বলবো, এইসব জিনিস তো আপনারা আগে থেকে দেখবেন এবং প্রচুর পরিমাণে এই জিনিসগুলো তো ভিউ হয়, ঠিক আছে, প্রচুর লাখ লাখ ভিউ হবে, ঠিক আছে। আসলে যে ভালো জিনিস সেখানে জেনুইন ইনফরমেশন দেওয়া হবে, সেখানে সেই চ্যানেল কেউ সাবস্ক্রাইব করবে না। যে চ্যানেল থেকে ঠিকঠাক রাইট ইনফরমেশন আপনারা পাবেন সেই চ্যানেল আপনারা দেখবেনও না, শেয়ারও করবেন না। যাই হোক, আমার কর্তব্য আমি করে যাচ্ছি, আপনাদেরকে গাইড করার চেষ্টা করছি যতটা পারি, আপনাদেরকে আশার আলো দেখিয়েছি, সেই আশার আলোটা যতটা সম্ভব আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক জায়গায় নিয়ে যেতে। তো এই সব পোস্ট থেকে আপনারা অবশ্যই কিন্তু বিরত থাকুন, ঠিক আছে। এগুলো একদমই পুরোপুরি ফেক। এবং আপনাদেরকে দেখিয়ে দিই একটা মানে টুইটার হ্যান্ডেলে যে আরআরবি আহমেদাবাদে একজন এই জিনিসটা নিয়ে টুইট করেছিল, ঠিক আছে। তো দেখুন একজন টুইট করেছে, এই দেখুন ঠিক ওই নোটিশটিকে দিয়েছে, নোটিশটা আপলোড করেছে এবং তারপরে এর কোশ্চেনটা দেখুন, দিস নোটিস আর অথেন্টিকেট। এটা আরআরবি আহমেদাবাদকে কোশ্চেন করেছে একজন স্টুডেন্ট, এবং তার ফলে আরআরবি আহমেদাবাদ থেকে যে রিপ্লাইটি এসেছে, প্লিজ ডু নট গিভ ক্রেডেন্স টু রিউমার্স অ্যান্ড রিমেন ফোকাস অন প্রিপারেশন। এখানে বলেই দিয়েছে এইসব রিউমার্সদেরকে কোনোদিন এই ক্রেডেন্স দেবেন না, এইসব কথায় মাথা ঘামাবেন না, আপনারা নিজের প্রিপারেশন জারি রাখুন। এটা পরিষ্কার কথাই কিন্তু বলে দিয়েছে। মানে এবারে এই গুজবটি শুনে অনেকেই যার এখন ফুল পিক আপে পড়াশোনা করছে, সে যখন ওই খবরটা শুনবে তার পড়াশোনার পিক আপটা অটোমেটিক কমে যাবে, ঠিক আছে। সে ভাববে যে না আরো কিছুদিন টাইম আছে, এখন করলেই মানে আস্তে আস্তে করলেই হলো, ঠিক আছে। তাহলে কিরকম ভাবে তাদেরকে বিভ্রান্ত করছে এবং কিভাবে তাদেরকে বিভিন্নভাবে ডিসমোটিভেট করছে, তার জন্য আমি বলি যে অথেন্টিক সোর্স ফলো করতে, যে জায়গাটা আপনারা অথেন্টিক ইনফরমেশনটা পাবেন, ঠিক আছে। তো এইরকম ব্যাপার একটা ঘটনা, এই জিনিসগুলো তো আপনাদের চোখে আসবে না। তো আমি যতটা চেষ্টা করি আপনাদেরকে ঠিক জায়গাটা দেখিয়ে দেওয়ার, ঠিক জায়গাটা বোঝানো। এবং শুধু এটা যে মানে আমি মানে এখানে দেখুন আমার একটি ভিডিও, এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে অলরেডি আমার একটি সাবস্ক্রাইবার কিন্তু কমেন্টও করেছে। দেখুন মানে এটা যে আমার বক্তব্য তা নয়, এখানে এটা আপনাদেরই বক্তব্য। আমাদের সাবস্ক্রাইবার, দেখুন এই সাবস্ক্রাইবার কমেন্ট করেছি, দাদা এএলপি এক্সাম ডেট চেঞ্জ হয়ে গেছে, একটা ভিডিওতে দেখলাম 10ই ফেব্রুয়ারি থেকে হবে, কিন্তু এটা কনফার্ম করো প্লিজ, ঠিক আছে। তো ওই নোটিশটি দেখে বা এরকম ভিডিও দেখে সে অলরেডি এখানে কিন্তু বলতে শুরু করে দিয়েছে তো 10ই ফেব্রুয়ারি থেকে হবে, এটা কি ঠিক? এবারে দেখুন তাকে কিরকম ভাবে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে। আমার ইয়েতে করেছে, আমি তাকে অবশ্যই রিপ্লাই দিয়েছি, দিস ইজ এ টোটালি ফেক, ঠিক আছে। এইসব এইখানে দেখুন আমি এখানে রিপ্লাইও করেছি, এখানে টোটালি ফেক, ঠিক আছে। এখানে আমি অলরেডি রিপ্লাইও করে দিয়েছি, এটা সম্পূর্ণ ফেক, ঠিক আছে। তো আমি চেষ্টা করি আপনাদেরকে সঠিক এবং জেনুইন ইনফরমেশন দিয়ে সঠিকভাবে গাইড করার। তো আপনারা তো সেই জিনিসটা শুনবেন না, আপনারা তো এই জিনিসগুলো শেয়ার করবেন না, ঠিক আছে। আপনারা শুধু একটু ভালো জিনিস বললে, আপনাকে একটু ভালোভাবে গাইড করলে আপনারা কি করবেন, কমেন্টে মানে নেগেটিভ কমেন্টের বন্যা বইয়ে দিবেন, ঠিক আছে।
তো আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব কিছু কিছু এখানে মানে সবাই যে খারাপ তেমনটা নয়, এমন ভালো ভালো অনেক ভিউয়ার্স আছে, অনেক সাবস্ক্রাইবার আছে যারা এই চ্যানেলটাকে ভালোবাসে, যারা সত্যিকারের একটা লাইফে স্বপ্ন আছে, স্বপ্ন দেখতে চাই। আমার তাদের জন্য যে কর্তব্য, আমার সেই কর্তব্য আমি পালন করব। আমি চেষ্টা করব তাদেরকে ঠিক জায়গায় পৌঁছানো। তো আরেকটিও গুজব শুনছিলাম, সেটি হচ্ছে যে রেলের গ্রুপ ডির নাকি 1 লাখ সিট সংখ্যা বেড়ে গেছে। এটিও সম্পূর্ণ ভুল গুজব, ঠিক আছে? একদম মানে মাথা ঘামাবেন না। কোনো সিট সংখ্যা বাড়েনি, যা আছে তাই। এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিফিকেশন আছে, এইসব ভুলভাল খবরে কিন্তু একদমই বিশ্বাস করবেন না। এরকম গুজব ছড়িয়ে মানুষের মনটাকে ডাইভার্ট করে দেওয়া ছাড়া আর কিচ্ছু এখানে করছে না। আমি ওই জন্যই বলছি আপনারা জেনুইন সোর্স ব্যবহার করুন। যদি এবারে কি হবে, এখানে দেওয়ার পরে অনেকে বলবে আমার টাইম নষ্ট হলো, কিন্তু ব্যাপারটা যদি আমি না জানাতাম, আপনাদেরকে না অ্যালার্ট করতাম, তাহলে তাহলে আর কি বলবো, এটা আমি যাদের সময় খারাপ করলাম তার জন্য সরি। কিন্তু আমি এই জায়গাগুলো অ্যালার্ট না করলে, এই জায়গাগুলো না দেখালে, ঠিক আছে, আপনারা আসল জিনিসটা বুঝতে পারবেন না যে কি চলছে, ঠিক আছে? তো তার জন্য আপনাদেরকে যাতে আপনারা এই মানে এই ভুল জায়গায় পাটা না দেন, তার জন্য আপনাদেরকে এই সঠিক রাস্তাটা দেখানোই হচ্ছে আমার কাজ। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি আপনাদেরকে ঠিকঠাক জায়গাটা দেখানো। তো যদি এই ভিডিওটি ভালো লাগে, যদি ইনফরমেশনটি ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, ঠিক আছে, যাতে এই অসাধু লোকদের জামানা খতম হয়, ঠিক আছে? আর অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।